আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো বনি কিচেন ইন ভিলেজ স্টাইলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এলাম আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আমি এখানে নারকেলটা ভেঙে নিলাম। আপনারা হয়তো ভাবছেন যে আজকে নারকেল দিয়ে কিছু রেসিপি বানাবো, কিন্তু না, আজকে রেসিপিটা একটু অন্যরকমভাবে বানাবো। আজকের যে রেসিপিটা বানাবো সেখানে আমার নারকেলটা লাগবে, সেজন্য আমি নারকেলটাকে ভেঙে নিলাম। তাহলে চলুন বন্ধুরা, আজকে রেসিপিটা শুরু করি। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, আজকে নিয়ে চলে এসেছি গলদা চিংড়ি। আজকে এই গলদা চিংড়ি দিয়েই রেসিপি বানাবো। আর গলদা চিংড়ি কিন্তু ছাড়ানো ভীষণই সহজ। আজকে আপনাদেরকে গলদা চিংড়ি খুব সহজে কিভাবে ছাড়ানো যায় সেটাও দেখাবো। তো চলুন, প্রথমে আমি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিই। আমি একটা গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। আর গলদা চিংড়ি কিন্তু সব থেকে ভালো ছাড়ানো যায় কাঁচি দিয়ে। তার জন্য আমি একটা কাঁচি নিয়ে নিয়েছি। এখন দেখুন যে পায়ের দিকের অংশগুলো আছে, এই পাগুলো আগে কেটে নেব। আর বন্ধুরা, আপনারা যদি একবার গলদা চিংড়ি কাটেন তাহলে দেখবেন বারবারই কাটতে মন হবে। এত সুন্দর লাগে কাটতে, ভীষণ মজা লাগে কাটতে বিশেষ করে। পায়ের দিকের অংশগুলো আমি কেটে নিয়েছি। এবার যে শুটটা আছে সেই শুটটা আমি কেটে নেব। এবার দেখুন, এই যে চিংড়ি মাছের যে মোটা শুটটা আছে সেটা এখন কাটবো না। প্রথমে যে চোখ দুটো আছে, চোখ কিন্তু চিংড়ি মাছের কেটে বাদ দিতেই হবে। তার কারণ হচ্ছে চোখ কিন্তু ভীষণ অ্যালার্জেটিক। চোখ সহ শুটটা আমি কেটে নিলাম। এবার যে মাথার কাছের অংশটা, সেই মাথার কাছের অংশটা আমি এরকম ভি করে কেটে নেব। ভি করে কেটে ছাড়িয়ে নিলাম। এবার দেখুন ভিতরে একটা কালো মতো শক্ত অংশ আছে, এই যে এই অংশটাকে আমি বের করে নেব। তাহলেই কিন্তু মাথাটা পরিষ্কার হয়ে যাবে, মাথার মধ্যে আর কিচ্ছু নেই। এবার দেখুন পিঠের কাছটা আমি এভাবে কাঁচি দিয়ে একটুখানি কেটে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিতরে একটা কালো সুতোর মতো অংশ আছে, সেই অংশটাকে আমি এভাবে টেনে বের করে নেব। এটা এমনিতেই কেটে যাবে, তবে একটু বের করে নিলে ভালো হয়। এবার এই পিঠের কাছের খোলটায় আমি একটুখানি ছাড়িয়ে দেবো, পুরোটা ছাড়াবো না। পুরোটা ছাড়ালে কিন্তু চিংড়ি মাছ ভাজার সময় একদম কুকড়ে যাবে। দেখুন আমি পুরোটা ছাড়াইনি। এবার এই লেজের কাছটা আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ আমার একটা ছাড়ানো হয়ে গেছে। খুব সহজেই কিন্তু চিংড়ি মাছ কাঁচি দিয়ে ছাড়ানো যায়। আমি এখানে যতগুলো চিংড়ি মাছ নিয়েছি তার মধ্যে এই চিংড়িটা সব থেকে বড়। এইভাবে আমি সমস্ত চিংড়ি মাছগুলো কেটে নেব। পাগুলো দেখুন এর। গলদা চিংড়িগুলো আমি সব কেটে নিয়েছি। এবার মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব, তবে কিন্তু খুব বেশিক্ষণ একদম কচলে কচলে ধোবো না, হালকা করেই ধুয়ে নেব। ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোতে এবার লবণ হলুদ মেখে নেব। লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, খুব ভালোভাবে এবার মেখে নেব।
চিংড়ি মাছগুলো তো লবণ হলুদ মেখে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। ভেঙে রাখা নারকেলটা এবার আমি কুড়ে নেব। তিনটে শুকনো লঙ্কা, রসুন, আদা আর দিয়ে দেবো পেঁয়াজ। এই চারটেকে আমি একসাথে বেটে নেব। পেঁয়াজ, আদা, রসুন এবং শুকনো লঙ্কা খুব ভালোভাবে আমার বাটা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এখন এই নারকেল কোড়ার মধ্যে থেকে দুধটাকে বের করে নেব। জল দিয়ে খুব ভালোভাবে নারকেল কোড়াটাকে চটকে নেব। জল দেওয়ার পর নারকেল কোড়াটাকে খুব ভালোভাবে চটকাবো, তার ফলে এর মধ্যে থাকা দুধটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে। নারকেল কোড়াটাকে খুব ভালোভাবে জলের মধ্যে চটকে নিয়েছি। এবার একটা ছাকনা দিয়ে আমি এই দুধটাকে ছেঁকে নেব। নারকেল কোড়ার মধ্যে থাকা জলটাকে আমি খুব ভালোভাবে বের করে নেব। এভাবে চাপ দিলেই দেখবেন দুধটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে। গলদা চিংড়িগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে দিয়ে দেবো তেল। এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে বাকি চিংড়ি মাছগুলিও ভেজে নেব। এখন আমি চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করে নেব। তার জন্য মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। এখন তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন এবং শুকনো লঙ্কা বাটা। এবার এটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজ, আদা, রসুনটা খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো অন্যান্য মশলাগুলো। লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ। এবার সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে নেব। মশলাটা কষাতে কষাতে একটু শুকনো হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ জল। আরও কিছুক্ষণ মশলাটাকে খুব ভালোভাবে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে তেলও ছেড়ে গেছে মশলা থেকে, আর একদম শুকনো শুকনো হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো সেই স্পেশাল জিনিস, যেটা না দিলে চিংড়ি মাছের মালাইকারি কিন্তু সম্পূর্ণই হবে না। সেটা হচ্ছে নারকেলের দুধ। এখন আমি নারকেলের দুধটাই মশলার মধ্যে দিয়ে দেবো। নারকেলের দুধটা পুরোটা দিয়ে দিয়েছি। এখন আমি এই ঝোলটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচের থেকেও একটু কম পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দেওয়ার পর ঝোলের মধ্যে আরও ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। চিংড়ি মাছগুলো ঝোলে দেওয়ার পর খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর হয়েছে দেখুন। আর মাছের মধ্যে মশলাও খুব ভালোভাবে ঢুকে গেছে। যেরকম ঠিক চিংড়ি মাছের মালাইকারি হয় সেরকমই কালার আর গ্রেভি দুটোই হয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব।
নাও শুরু করো। নাও। চিংড়ি মাছের মাথার যে ঘিলুটা থাকে সেটা কিন্তু অভিদীপের ভীষণই পছন্দের, সেটা খেতেই ভীষণ ভালোবাসে। বন্ধুরা ঘিটা দেখো, অসাধারণ ঘিটা। তো বন্ধুরা আজকে এই চিংড়ি মাছের মালাইকারি ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক করবেন এবং আপনার অন্যান্য বন্ধুদের সাথেও শেয়ার করবেন। বাড়িতে একবার বানাবেন এরকম চিংড়ি মাছের মালাইকারি, ভীষণই সুন্দর হয়েছে। আর নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি খেতে ভীষণই সুন্দর লাগে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অতি অবশ্যই চ্যানেলটা বেল আইকন সহ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বন্ধুরা দেখুন মাছ, মাছেরটা ভালো, মাছের মাছটাও দারুণ। এই মালাইকারিটা না খুব সুন্দর, আর মাছটাও দারুণ টেস্ট।